খাবারের জন্য যুদ্ধ হতে পারে। সৃষ্টির আদি যুগ থেকেই তো খাবারের লড়াই আসলে টিকে থাকার লড়াই, এবং তার জন্যই এলাকা দখলের লড়াইও। কিন্তু খাবার কি কখনো যুদ্ধ থামিয়ে দিতে পারে? হ্যাঁ, ইতিহাসে তেমন উদাহরণও রয়েছে। এবং এই খাবারটি আর কিছুই নয়, মিল্ক স্যুপ। কিভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিল এই স্যুপ জানতে হলে পিছিয়ে যেতে হবে 1529-এ। তখন খ্রিস্ট ধর্মের ওপর কাদের আধিপত্য থাকবে তা নিয়ে যুযুধান ইউরোপের দুই পক্ষ। জুরিখের প্রোটেস্ট্যান্ট এবং যুগের ক্যাথলিক দল লড়ে চলেছে পরস্পরের বিরুদ্ধে। যুদ্ধের দামামা বেড়েই চলেছে সুইজারল্যান্ডের কাপের এলাকায়। একের পর এক প্রাণ যাচ্ছে। যুদ্ধ চলতে চলতে দুই পক্ষই যখন ক্লান্ত, রণক্লান্ত সেনাদের পেটে ছুঁচোয় ডন মারছে খিদের চোটে। ফলে দুই পক্ষই ঠিক করলো কিছুটা বিশ্রাম নেবে, আর এই সময় খাওয়া হবে স্যুপ, দুধের স্যুপ। কিভাবে বানানো হয়েছিল সে স্যুপ, সেই রেসিপি এখন ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া মুশকিল। তবে ফলমূলের সঙ্গে কিছুটা মাংস দুধে ভেড়ে সেই স্যুপ বানানো হয়েছিল বলে মত বহু ঐতিহাসিকদের। যাই হোক, যুদ্ধের ময়দানে বানানো হলো স্যুপ, খেতে বসলো দুই পক্ষ। ঠিক হলো স্যুপ খাওয়া যতক্ষণ চলবে, যুদ্ধ ততক্ষণ থেমে থাকবে। এমনই সেই স্যুপের মাহাত্ম্য, কয়েক ঘন্টা যে যুদ্ধের থেমে থাকার কথা ছিল তা থেমে গেল কয়েক বছরের জন্য। পরবর্তীকালে সুইজারল্যান্ডের ইতিহাসে এই মিল্ক স্যুপ তাই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। এখন অনেকে এই স্যুপ তৈরি করেন বাড়িতে, পাওয়া যায় রেস্তোরাঁতেও। কাপেলের মিল্ক স্যুপ নামে খ্যাত এই খাবারটি। তবে কাপেলের যুদ্ধের ময়দানে সেদিন এই স্যুপের কেমন স্বাদ ছিল, তার সঙ্গে আজকের স্যুপের স্বাদের কতটা পার্থক্য, এসব কথা এখন আর বিশেষ জানা যায় না। খাবারের জন্য যুদ্ধ হতে পারে। সৃষ্টির আদি যুগ থেকেই তো খাবারের লড়াই আসলে টিকে থাকার লড়াই, এবং তার জন্যই এলাকা দখলের লড়াইও। কিন্তু খাবার কি কখনো যুদ্ধ থামিয়ে দিতে পারে? হ্যাঁ, ইতিহাসে তেমন উদাহরণও রয়েছে। এবং এই খাবারটি আর কিছুই নয়, মিল্ক স্যুপ। কিভাবে যুদ্ধ থামিয়ে দিয়েছিল এই স্যুপ জানতে হলে পিছিয়ে যেতে হবে 1529-এ। তখন খ্রিস্ট ধর্মের ওপর কাদের আধিপত্য থাকবে তা নিয়ে যুযুধান ইউরোপের দুই পক্ষ। জুরিখের প্রোটেস্ট্যান্ট এবং যুগের ক্যাথলিক দল লড়ে চলেছে পরস্পরের বিরুদ্ধে। যুদ্ধের দামামা বেড়েই চলেছে সুইজারল্যান্ডের কাপের এলাকায়। একের পর এক প্রাণ যাচ্ছে। যুদ্ধ চলতে চলতে দুই পক্ষই যখন ক্লান্ত, রণক্লান্ত সেনাদের পেটে ছুঁচোয় ডন মারছে খিদের চোটে। ফলে দুই পক্ষই ঠিক করলো কিছুটা বিশ্রাম নেবে, আর এই সময় খাওয়া হবে স্যুপ, দুধের স্যুপ। কিভাবে বানানো হয়েছিল সে স্যুপ, সেই রেসিপি এখন ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া মুশকিল। তবে ফলমূলের সঙ্গে কিছুটা মাংস দুধে ভেড়ে সেই স্যুপ বানানো হয়েছিল বলে মত বহু ঐতিহাসিকদের। যাই হোক, যুদ্ধের ময়দানে বানানো হলো স্যুপ, খেতে বসলো দুই পক্ষ। ঠিক হলো স্যুপ খাওয়া যতক্ষণ চলবে, যুদ্ধ ততক্ষণ থেমে থাকবে। এমনই সেই স্যুপের মাহাত্ম্য, কয়েক ঘন্টা যে যুদ্ধের থেমে থাকার কথা ছিল তা থেমে গেল কয়েক বছরের জন্য। পরবর্তীকালে সুইজারল্যান্ডের ইতিহাসে এই মিল্ক স্যুপ তাই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্থান করে নিয়েছে। এখন অনেকে এই স্যুপ তৈরি করেন বাড়িতে, পাওয়া যায় রেস্তোরাঁতেও। কাপেলের মিল্ক স্যুপ নামে খ্যাত এই খাবারটি। তবে কাপেলের যুদ্ধের ময়দানে সেদিন এই স্যুপের কেমন স্বাদ ছিল, তার সঙ্গে আজকের স্যুপের স্বাদের কতটা পার্থক্য, এসব কথা এখন আর বিশেষ জানা যায় না।